यही तुझको दुल्हन है रहो सबसे भाला, हो जीनत निराली हो फैशन डाला, जिया करता है क्या यूं नहीं मरने वाला, तुझे हुस्न ज़ोहर ने धोखे में डाला। कोई तेरे गफलत की है इंतहा भी, जुनून छोड़कर आप होश में आई, जगह जी लगाने का दुनिया नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल ने तेरा कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने का दुनिया नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। मुहतरम हाजिरीन, আজকে হয়তো আমরা ভাবতে পারি উচ্চ বংশের হলেই মনে হয় কিছু হয়ে যায়, সম্পর্ক হলেই মনে হয় কিছু হয়ে যায়, আধিপত্য আসলেই মনে হয় কিছু হয়ে যায়, সম্পদের মালিক হলেই বুঝি কিছু হয়ে যায়। না 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 না, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো হলো দুনিয়ার খেল, এটা তো হলো দুনিয়ার জিনিস, এটার সম্পর্ক আখিরাতের সাথে নাই, এটার সম্পর্ক কবরের সাথে নাই, এটার সম্পর্ক মরার সাথে নাই, এটার সম্পর্ক হাসরের সাথে নাই, এটার সম্পর্ক মিজানের সাথে নাই, এটার সম্পর্ক পুলসিরাতের সাথে নাই, এটার সম্পর্ক জান্নাত জাহান্নামের সাথে নাই। আল্লাহ দুনিয়া কোনো জিনিস দেখেন না, আল্লাহ দুনিয়া কোনো বস্তুকে দেখবেন না, আল্লাহ দেখবেন ছোট্ট এই জীবনটাকে গড়ছে কে, আল্লাহ দেখবেন ছোট্ট এই জীবনটাকে গড়ছে কে। মনে পড়ে যায় ফেরাউনের বাড়ি, কাজের বুয়া, কাজের মহিলার মাস্টার কথা। ২৫০০ বছর পরেও তার কবর থেকে সুঘ্রাণ আসতেছে, ২৫০০ বছর পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন ওই কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, যখন ওই কবরের কাছে পৌঁছলেন, তো আল্লাহ রাসূল সুঘ্রাণে চিৎকার দিয়ে উঠলেন, বললেন, জিবরিল ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, জিবরিল আমি তো জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। তো হাসি দিয়ে বললেন, রাসূল এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা তো হলো ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলার কবরের সুঘ্রাণ। বলছেন কতদিন পর্যন্ত আসতে থাকবে? বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন পর্যন্ত আসতে থাকবে। কুল্লু মাইয়ামুর, যেই এই কবরের পাশ দিয়ে যাবে, যেই এই কবরের পাশ দিয়ে অতিক্রম করবে, আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। বলছে পুরা কাহিনীটা বললে তো আমার উম্মতকে বলতে সহজ হইতো। বলছে সফর অনেক লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সময় ব্যয় করা প্রত্যেক জায়গায় চলবে না। তো আল্লাহ উপর থেকে ওহী নাজিল করলেন, আল্লাহ উপর থেকে ওহী পাঠাইছেন। বলছেন জিবরিল আজকে তো মেজবান দেখা হবে না, মেজবান দেখা হবে না, আজকে তো মেহমান দেখা হবে, মেহমান। বন্ধু মেহমান হিসেবে আসতেছে, বন্ধু যা চাই তাই করতে হবে তোমাকে। জিবরিল শোনাও কাহিনী দাঁড়িয়ে, ঘটনা কি ঘটেছে। তোমাকে রাত্রের দিকে দেখতে হবে না, সফর লম্বার দিকে দেখতে হবে না, রাত্র শর্ট বলে কোনো কথা নাই। বন্ধু যা চাই তাই তোমাকে করতে হবে। আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। মেহমান কি চাই সেটা আজকে দেখা হবে। তো পুরা কাহিনী বলতেছেন, বলছেন ছোট্ট মেয়ে হাতের ছিরুনি পড়ে গেছে হাত থেকে, তো বিসমি রব্বিল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠাইতেছিলেন। তার জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে, পালক মেয়ে পিছনে দাঁড়ানো ছিল সেটা সে জানতো না। যখন বিসমি রব্বিল আলামিন বলে উঠাইতেছেন, পালক মেয়ে দৌড়ে এসে হাত ধরে বলছেন, মাস্টার আইয়ু রব্বি সাম্মাইতি, মাস্টার তুই কোন রবের নাম নিলে? আলাইসা আবুনা রব্বুল আ'লা, মাস্টার আমাদের আব্বা কি বড় খোদা না? তো ঈমান ওই পর্যন্ত পর্যয়িত হয় না যতক্ষণ পর্যন্ত ঈমানের মধ্যে টাচ না লাগে, টাচ। মেছের কাটিতে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে, খোঁচা, ততক্ষণ পর্যন্ত ফায়ার হয় না, ততক্ষণ পর্যন্ত আগুন বাহির হয় না। ঈমানও যতক্ষণ পর্যন্ত ঈমানের ধাক্কা না লাগে ততক্ষণ পর্যন্ত ঈমান উৎসাহে ওঠে না, ঈমানের ফায়ার ওঠে না। এই জন্যই তো দুনিয়াতে সিস্টেম দেখেছেন আল্লাহ, মাঝে মাঝে ঈমানদারদেরকে সজাগ করার জন্য বেঈমানদেরকে দাঁড় করিয়ে দেন তাদের বিরুদ্ধে। যখন বেঈমানরা দাঁড়ায় আর ঈমানে যখন টক্কর লাগে, টাচ লাগে, টাচ, তখন ঈমানের ভিতরে ফায়ার হয়, ফায়ার। তখন আর কোনো দিকে তাকায় না,
কোন দিকে ইমানদাররা তাকায় না, কেননা ইমানদারদের তলোয়ার তো দুদিকে দাঁড়, ঠিক না? মরলেও লাভ, বাঁচলেও লাভ, আমাদের লসের কোনো ব্যবসাই নাই। আল্লাহ তো বলেছেন তিজারাতাল লান তাবুর, লাভই লাভ, লাভই লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। কেউ ভাবে ইমানদারদেরকে মাইরা বুঝি লাভবান হয়েছে। হককে মাইরা কখনো লাভবান হওয়া যায় না। হক মাইর খাইলেও লাভ, হক মরলেও লাভ, ঠিক না? কে বলেন আপনারা তো লাভবান। আমি তো ওই দিনটা পর্যন্ত লিখে রাখি, যেই দিন কেউ আমাকে গালি দেয় মোল্লা কইয়া, ওই দিন তারিখ সব কিছু লিখে রাখি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কেন লেখেন, তা আমি বলবো কিয়ামতের দিন এটাকে ভাঙ্গামো, এটাকে ক্যাশ করবো, ক্যাশ, এটাকে কিয়ামতের ময়দানে ক্যাশ করব। এই জন্যই তো কোনো কবি বলেছিলেন পিলা কে সাকি মস্তম, পিলা কে সাকি তूने मस्तना क्या है, কিয়ামত মে पूछेंगे तूने क्या क्या है। তো তুই দোকান খুললা আম করে পান করাইয়া, আমাদের জায়গা জমি বেচাইয়া, তুই আম করে অ্যাডিক্টেড বানাইয়া আমগো রাস্তার ভিতরে ছাইড়া দিয়েছিলেন। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবো তুই এটা কি করলেন। আমরাও কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবো, আমাদেরকে লাগাইয়া দিয়া মাস্তানা বানিয়ে দিয়েছিলেন, নাইলে ক্লিন শিপ করতে আমাদের কি অসুবিধা ছিল, প্যান্ট শার্ট পরতে আমাদের কি অসুবিধা ছিল। যদি সিনায় কোরআন রাখা যায় 30 পারা, তো তোমাদের ABCD সিনায় রাখা কোনো দুষ্কর ব্যাপার ছিল না, ঠিক না? কয়েকটা ইংরেজি বই, লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত রাখা যায়, 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, তো তোমাদের 9 আর 6 দিলে রাখা কোনো ব্যাপার না। দুনিয়া তো হলো 9 আর 6, যখন দিবেন তখন 6 এর 9 বানায় দিবেন, আর যখন নেবেন তখন 9 এর 6 বানায় নেবেন। এটার নামই তো দুনিয়া, এটার নামই তো দুনিয়া। যখন দিবেন তখন 6 এর 9 বানায় দিবেন, আর যখন নিবেন তখন 9 এর 6 বানায় নিবেন। এর নাম হলো দুনিয়া। তো মাস্টার বলতেছিল, মাস্টার ইমানের মধ্যে ধাক্কা লাগছে, তো মাস্টার বলতেছে শোনো কোন রবের নাম নিছি শুনবে? বলছে আল্লাযী রব্বি ও রব্বাকি রব্বা আবাকি রব্বাল আলামিন, যে আমার রব, যে তোমার রব, যে তোর বাপের রব, যে সমগ্র জগতের রব, আমি তো সেই রবের নাম নিয়েছি। মেয়েটি দৌড়ে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবি আবি আস্তা রব্বুল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন বলছে বালা, আমি তো তোদের বড় খোদা। তো ফেরাউনের মেয়ে বলতেছেন আকবরতনি মাস্তা, আমার বাড়ির কাজের বুয়া, আমার বাড়ির কাজের মহিলা আমাকে সংবাদ দিয়েছেন আন্না লানা রব্বি, আমাদের নাকি একজন রব রয়েছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাকি, যে তোর রব, রব্বা মাস্তা, যে মাস্তার রব, রব্বাল আলামিন, যে বিশ্ব জগতের রব। তো ফেরাউন বলতেছে ডাকাতি তো ডাকাতি, আমার বাড়িতে ডাকাতি, চুরি তো চুরি, আমার বাড়িতে চুরি। ওকে ডাক্কা নিয়ে আসো। ডাক্কা নিয়ে আসা হলো। বলছে কোন রবে সুসংবাদ দিয়েছো তুমি আমার মেয়েকে, তুমি কোন রবে তত্ত্ব দিয়েছো আমার মেয়েকে? তো মাস্টার বলতেছে তুমি কি জানো না? জানো না জানা বান করতেছো কেন? তুমি কি ওই রবকে চিনো না? বলছে শোনা ওই রবকে। তো উনি বলতেছেন আল্লাযী রব্বি ও রব্বাকি ও রব্বা বিনতাকি ও রব্বাল আলামিন, আল্লাযী রব্বি لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحكيم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي ورث الرشيد الصبور الذي ربي وربك
আমি তো সেই রোগের নাম নিয়েছি। বলছে আমাকে কি মানো না? বলছে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি কিন্তু ভয়ানক হবে, পরিণতি কিন্তু ভয়াবহ হবে। বলছে ফাকদি মা আনতা কদ, তোমার যা মনে চাই তাই করো। বলছে আনো করায় ডালতের জ্বালাও আগুন, দুধে শিশু ছিল, তেলের ভিতরে ডাইলা দিয়ে হাড্ডি তেলের ভিতরে ডাইলা দিল, হাড্ডি আলাদা হয়ে গেল, মাংস আলাদা হয়ে গেল, রূহ উপর দিকে উঠতেছে আর বলতেছে উম্মি 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 লা তাখাফি ওয়া লা তাহজানি, মা তুই ভয় পাইস না, মা তুই দুঃখিত হইস না। হাই বাতের মনে আমাদের চেরাগ ফুল দিয়ে নিভিয়ে দিবে, ঠিক না? ওরা জানেই না আমরা কাঁধে উত্তরসূরি। ওরা যদি জানতো কোনদিন হকের টক্করে আসতো না, বাতিল ওরা জানে না। এই জন্য ওই মহিলা বাচ্চা ছেলের মধ্যে ডালিয়ে দিছে, হাড্ডি আলাদা হয়ে গেছে, মাংস আলাদা হয়ে গেছে, তো সন্তানের রূহ উপর দিকে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি উম্মি, মা তুই ভয় পাইস না, মা তুই দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপর রয়েছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই আমরা জান্নাতে একসাথে মিলিত হয়ে যাব। সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তান ছিল, তাকেও তেলে ঢেলে দিল, তার রূহ এদিকে উপরে উঠতেছিল, তার রূহ উপরে উঠতেছিল আর বলতেছিল উম্মি 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 লা তাখাফি ওয়া লা তাহজানি, মা তুই ভয় পাইস না, মা তুই দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপর রয়েছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরে আমরা জান্নাতে মিলিত হয়ে যাব। তো মা তো মাই হয়, ঠিক না? চোখের জলে বাসতেছিল, উপরে হাত উঠাইয়া দিয়া দোয়া করতেছিল। ফেরাউন ভাবছে নমনীয়ত বুঝি চলে আসছে, জিজ্ঞাসা করছে তুই আমাকে মাইনা নিয়ে নিতে পারিস? বলছে প্রশ্ন ওঠে না। বলছে তাইলে উপরে হাত উঠাইয়া কার সাথে কথা বলতেছো? বলছে ওই আল্লাহকে বলছি। আল্লাহ তুমি নারাজ হয়েও না। এরকম ফেরাউন, কোটি ফেরাউন যদি নারাজ হয়ে যায়, আমার কিচ্ছু আসা যায় না। বলছে কোনো আশা কি আছে তোর? বলছে একটা আশা যদি পুরা করিস। বলছে কি আশা? বলছে আমার যখন রূহ বাহির হয়ে যাবে, আমার দুই সন্তান, আমার হাড্ডি মাংস, আমার হাড্ডিগুলো এবং আমার দুই সন্তানের হাড্ডিগুলো, আমার দুই সন্তানের মাংসগুলো একটা কবরের মধ্যে দিয়ে দিস। বলছে ঠিক আছে, তোমার আশা পুরা করা হবে। তাই করা হয়েছে। ওই কবর থেকে 2500 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সুগান আসতেছে। আল্লাহু আকবার। 2500 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সুগান আসতেছে। দুনিয়ার নিতান্ত গরিব হইলেও কিচ্ছু আসে যায় না, দিনে এনে দিনে খেলেও কিচ্ছু আসে যায় না। যদি জীবনটা গড়তে পারি, আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহ রাসূলকে রাজি করতে পারি, যতই গরিব হই না কেন বাদশা হইয়া দুনিয়া থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।